اللهم وإلى سيدنا بسم الله الرحمن الرحيم إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহাসিক আঞ্জুমানে খুদ্দাম মুসলিমিন বাংলাদেশ একেএমবির ব্যবস্থাপনায় 22তম বারের মতন পবিত্র দরসুল কোরআন মাহফিল আজকের এই 22তম বারের ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি প্রধান অতিথি সম্পূর্ণ উপস্থিত আজকের এই আজিমুশান ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের মহরতী মণ্ডলী সমাবেশে জান মান নিবেদিত প্রাণ মেহমানরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা ঐতিহাসিক পবিত্রতম 22তম দরসুল কোরআন মাহফিলে আমি গুনাহগার নালায়েক হাজিরিটুকু দেওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মেহরবানি করে সুযোগটুকু আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া করছি যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে মেহনত করে হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় কোরবানি দিতেই 22টি বছর হাঁটি পা করে পার করাই দিলেন। আজকের হকের দামামা চারিদিকে বাঁচতে লাগলো। বিগত 21টি বছর যা কাহাত ছিল আলহামদুলিল্লাহ 22তম বছরে তার সুন্দর সার্থকতার রূপ নিতে লাগলো। নিশ্চিতভাবে একথা প্রমাণ করে আমি ছোট্ট সূরা কাউসার থেকে দ্বিতীয়তম এই আয়াতটুকু তিলাওয়াত করলাম। এই তৃতীয় আয়াতের মধ্য থেকে আমার বুঝটা শুধু উপস্থাপনায় আনতে লাগলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা, ওয়াজের জন্য বা তকরীর শোনাবার জন্য আমি এখানে দণ্ডায়মান হইনি। শুধুমাত্র আমার কর্মী ভাইদেরকে আন্তরিক প্রশান্তি দেওয়ার জন্য শত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের নেতৃবর্গরা দীর্ঘদিন মেহনত মুশাক্কত করে বছরের এই 22টি বছর পর্যন্ত হাঁটি পা করতে করতে 22তম বছরে সফলতার ধার আমরা উন্মুক্ত দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, একের পর এক মহরতী মণ্ডলীর আসতে লাগলেন, ঢুকতে লাগলেন। একজন একজন করে যদি সামান্য সময় দিতে হয়, আমার মনে হয় আমরা সংক্ষিপ্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে দিলেও বক্তব্য শেষ করা যাবে না। আমি এই আয়াতটুকু তেলাওয়াতের পেছনে ছোট্ট একটি নিগুড় রহস্য আমার মনে পড়তে লাগলো। ওলামায়ে কেরামদের জন্য নয়, আজকে সারা বাংলার জমিনে যে ধারাবাহিকতার মধ্যে এই প্রেক্ষাপটে আমরা এসে পৌঁছলাম। সত্যিকার ভাবে কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, কোরআনকে যদি আমরা মানি, দীর্ঘ ইসলামের সূচনা থেকে আজ পর্যন্ত এই বিশ্বের রাজত্ব একমাত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাজত্ব পরিচালনায় ছিলেন, আছেন, থাকবেন। এটা ইসলামের উপর পরীক্ষা চলতে লাগলো।
রসুল পাক সাহেবের আওলাকের এই বৃহত্তম উপহারের মধ্যে মনিবের পক্ষ দেখে আমি মনে করি এই আয়াতটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার মনিব গেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেতু এই ছোট্ট বুঝের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত একটা ছোট্ট পঙ্কুক্তি দিয়ে যা আমার অনুদানে পেলাম সবার মতো নয়। মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा न मिटेगा कभी चर्चा तेरा। ঐতিহাসিক রজবুল মুরজ্জব শরীফের প্র্যাকটিক্যালের মধ্যে আমরা যা বুঝ পেয়ে গেলাম, মুনিব মাওলা তো কোনো বাতিল ফিরকার পক্ষে নাই, একমাত্র সুন্নি জনতার পক্ষে আছে। আজকের ঐতিহাসিক দরসুল কোরআন 22তম বছরে মাত্র দেখা যায় আজকের সমাপনী দিবস হলো সূচনা মাত্র। যারা হকের বুঝ অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন, নিশ্চিত আমরা কামিয়াবি অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যারা আজকে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ একেএমবির বৃহত্তম এই সমাবেশে যোগদান করতে পেরেছি, নিশ্চিত আমাদের ঈমান রাখতে হয় আমরা যোগদান করিনি, আমার মুনিব আমাদেরকে যোগদান করার সুযোগ দান করেছে। আল্লাহ ঐতিহাসিক পবিত্রতম দরসুল কোরআন মাহফিলকে যুগ যুগ নয় তা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি সারি রাখুন। আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও পাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রত্যেকটি বছর না জানি আল্লাহর বড় মেহেরবানি দয়া হয়। আজকে অনেক চেষ্টা করলাম, না ঘুমিয়ে হলেও দৌড় দিয়ে চলে আসবো, তবে আমি নিজেকে ধন্য মনে করছি যে ওই সুতি তৈরি কারক বুড়ির মতন অন্তত নিজেকে মানদণ্ডের মধ্যে দাঁড় করাইতে পারলাম। সবার কাছে আন্তরিক প্রীতি ভালোবাসা মোবারকবাদ জানিয়ে একেএমবির সমস্ত সদস্যরা যারা প্রতি দৈনিক আপ্রাণ চেষ্টা চালিয়ে সুন্দর উপহারটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দান করাইলেন, আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ। সম্মানিত মেহমান মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যারা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, ছাত্র ভাইরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য আকারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যখন কষ্ট করে দূর আসতে পারলাম, তাহলে আমি আশা রাখবো আজকের মাহফিলকে সরওয়ারে কায়নাতের দরবারে আশিকের রাসূলের মিলন মেলা হিসাবে দরুদের আওয়াজের মাধ্যমে প্রমাণ করতে পারবো তো ইনশাআল্লাহ? জীবনে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিনা। صلاة يا رسول الله عليكم صلاة تزيل داه والله تزيل داه والله मेरे चश्मे आलमों
से सुबह जाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम। उपस्थित ঐতিহ্যবাহী আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ প্রাঙ্গণে দুদিনব্যাপী 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিল 2025-এর সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থান নত মা বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া করে আজকের এই আজিম ও শান নূরানি মাহফিলে যোগদান করার তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একি আওয়াজে বলিল আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, रहमत का हसीना का नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর দরবারে। আমার বাবারা, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা আমাকে একটু টাইটলি বলতে হবে। আপনাদের মনোযোগ আমি আশা করছি। কথা যেগুলা বলছেন ওলামা ইকরাম বলবেন, কান দিয়ে শোনার চেষ্টা না করে দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। কান দিয়ে শুনে কথা বের হয়, দিলে শুনলে, দিলে যদি বসাইতে পারেন কথা বের হবে না। কথা বলেন ঠিক না? সেজন্য কথাগুলো দিলে বসানোর দরকার আছে। এসেছেন চলে যাবেন এমনটি আর হবে না। চলেছে অনেক বছর, বাংলাদেশের হায়াত হয়েছে অনেক বছর। এখন আমাদেরকে দরসুল কোরআন মাহফিল এইভাবে আগামী 10 এবং 11 যেই তাফসীরুল কোরআন মাহফিল, এগুলার মধ্য থেকে আমাদেরকে একটাই শপথ নিতে হবে, এইবারের বাংলাদেশকে কোরআন ও সুন্নাহ দিয়ে পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক না? এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে, তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তরসূরিদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? কোন নামদারি মীর জাফরের গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে, তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে তারা হামলা করে ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে ভাঙতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসে মুরব্বিদের কপাল পেটে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয়। এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না। কথা বলেন ঠিক না? আমরা ইসলামী রাষ্ট্র চাই, শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক ইসলামী রাষ্ট্র চাই, শাহিন শ্রীকুটের সৈনিক ইসলামী রাষ্ট্র চাই, গৌসুল আজম মেজবান্ডারির সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক না? সেজন্য আমার বাবারা, কথা তো অনেক ছিল বলার, কিন্তু কথা তো আমাকে অল্প করতে হবে। সময় তো সংক্ষেপ, আমাকে অল্পতেই শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়াতটা কাটিয়ে দেন, আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোনো শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আখির নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক না?
আর পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে, আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন, আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান। সার্টিফিকেট আপনার জন্য আসে নাই, আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেযোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট নাই। প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের খাতার উপরে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কি এ প্লাস পাবেন, নাকি এ মাইনাস পাবেন, নাকি এ পাবেন। আপনার যোগ্যতা নির্ভর হবে, আপনার সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একই অবস্থা, আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফুটাই তুলতে পারেন, মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে। আপনি চাকরি জীবনে যদি আপনার যোগ্যতা ফুটাই তুলতে পারেন, আপনি চাকরি জীবনের প্রমোশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই। কুনতা মা'আম মাহিনা, নাপাক পানির কতরা ছিল, মাত্র নাপাক পানির কতরা। কোনো যোগ্যতাই আমাদের ছিল না। সালবি আবি খাওয়াইত ওয়া উম্মিক, বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। বাবার শুক্রাণু বানিয়ে, মায়ের ডিম্বাণু বানিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মায়ের গর্ভের ভেতরে। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। নাপাক পানির কতরা ছিলাম মাত্র, দুনিয়ায় আসলাম। আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই। আমাদের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় আসলাম, যোগ্যতা প্রমাণ করতে পারি নাই। আমার আল্লাহ বলে যোগ্যতা তোদেরকে প্রমাণ করা লাগবে না। আল্লাহ এখনো নাপাক পানি শরীর থেকে শুকাই নাই বলে যোগ্যতা লাগবে না। আযান যখন কানের কিনারায় হয়ে গেছে, তোরা বুঝে নে তোরা আখিরি নবীর উম্মত। আর যখন আখিরি নবীর উম্মত হয়ে গেছো, যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট ইব্রাহিমের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট ইসমাইলের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট ইসহাকের উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট মূসার উম্মতকে দেই নাই, যেই সার্টিফিকেট ঈসার উম্মতকে দেই নাই, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর বুকে এত আম্বিয়া, এত নবী, এত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় তশরীফ এনেছেন। কোন নবীর পয়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। সেজন্য বলছিলাম, ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে, ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে, ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে। কথা কোন ঠিক না? আমাদেরকে তো বলে মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় বাবা পূজারি, আমাদেরকে অপবাদ দেয় পীর পূজারি। আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা। আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতো শেখের শান আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেজন্য বলছিলাম, আমরা পূজারি নয়, অপবাদ দিয়েছো। তো একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওলামা ইকরাম বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য ওলামা, ইনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, এরপরও মুহাব্বতের দাবি নিয়ে দাঁড়িয়েছি। বলছিলাম, আপনারা তো হাদিসে কুদসির মধ্যে শুনেছেন, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারাকা, হাদিসে কুদসির মধ্যে পড়েছি, হাদিসে কুদসির মধ্যে উলামা ইকরামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে। কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024 এসে। যখন 2024 সালে আসলো, যারা আমাদেরকে আল্লাহর ওলির পূজারি বলেছে, মাজার পূজারি বলে আমাদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপবাদ যখন মাজার পূজারি বলে দিয়েছো, আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা, ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? তো সেজন্য বুঝতে হবে আমাদেরকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্যান্ডেলের পরিধি দেখলে চমকাই যাবেন না। হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্টারটা লড়াবেন না। আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না।
আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে, আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে। আপনি রসুলে পাকের উম্মত, রসুলে পাকের প্রেমিক, হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, মনে রাখবেন ওই মদিনায় তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে, রাউজায়ে আতহারের ভেতর থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। হ্যাঁ, গুনাহগার আমরা হতে পারি, আল্লাহর দরবারে যখন তওবা করব পেছনে আরেকটা হাত উঠবে। এজন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবীর উম্মত, তোদের হাত যখন উঠেছে, তোদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে, যত বড় গুনাহগার হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কারণ আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম, এখনো আছি। ঈমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা, আমরাও করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জান দিতে তখনও প্রস্তুত মুরব্বীরা ছিল, এখনো আমরা আছি। সময় তো সংক্ষেপ, কিছুক্ষণ পরে গুতাগুতিও চলবে, সেজন্য আমি কেন শেষ করছি, একটা কথা বলা শেষ করছি। ভয় পাবেন না, কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে, আবারও যদি প্রয়োজন হয়, তখন আল্লামা গাজী শেরে বাংলা আরেকজন মার খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে, আরেকজন খাজা বাকিবিল্লাহ জালালি গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে, আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য। কথা বলে ঠিক কি না? আমরা একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কিতার উপরে ইস্তেকামত রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। দর্শন কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত আসাদুল্লাহ ইকরাম, বিশেষ করে সামিন এজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেছেন, মা যাগাল বসর ওয়া মা তাগা। রহমাতুল আলামিন, শফিউল মুজনবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহতুস সুরুর কলব ওয়া সিনা, হুজুর পুরনূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফিঈ মাহশর, আউয়ালু মা খলক, সাহিবুল লাউলা, সাইয়্যাহ আফলাক, নূর মুজাসসাম, শফিঈ মুআজ্জম, সৈয়দ বুলদ বনি আদম, নবী মুহতাশম, কবরে হাশরে মিজানে কিয়ামতের ময়দানে শাফাআতি ইয়াউমুল কিয়ামত লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমাদের মতো গুনহগার নালায়েক উম্মতদেরকে শাফাআতের মাধ্যমে তারানে ওয়ালা নবীকে আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু মক্কা মুআজ্জামা থেকে জিবরিল আমিন ডানে বামে আগে পিছে 70 হাজার ফেরেশতাদের জুলুসের মাধ্যমে বুরাকের উপর সওয়ার করে বাইতুল মুকদ্দাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, ফাওকাল আরশ আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে মাকামে দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনে আও আদনার মাকামে নিয়ে গিয়ে আমার প্যারা নবীকে আল্লাহ জাল্লা মাজদুহু আসরারে খুদাবন্দি রুমুজাত রব্বানি মাধ্যমে আল্লাহ জাল্লা মাজদুহু নিজের সামনে আমার নবীকে দর্শন দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। মুস্তাফা কফলের চোখে, চামড়ার চোখে, যেই চোখ নিয়ে তিনি মক্কায়ে মুআজ্জামা থেকে মাকামে আও আদনা গিয়েছিলেন, তাশরীফ নিয়েছিলেন, সেই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমার প্যারা নবী আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছেন। এটাই মুত্তাফাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কি কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, মা যাগাল বসরু ওয়া মা তাগা। প্রিয় নবী
যখন থেকে উর্দু গগনে তশরীফ নিয়ে যাচ্ছেন, যখন যা দেখেছেন, হাত্তাকে আল্লাহর রূবরু এক জায়গায় হয়ে আল্লাহকে যখন দেখেছেন, এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, যা স্বাভাবিকভাবে মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সবকিছু আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে দেখার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, দাওয়াতে নিয়ে গিয়ে দেখিয়েছেন। এবং হাত্তাকে আমার আল্লাহ আমার নবীকে যখন নিজের দিদার দিয়েছেন, আমার নবী আমার আল্লাহকে দেখার সময় চোখ এদিক সেদিক হেরফের হয়নি, চোখ সীমা অতিক্রম করেনি, হুবহু যা যেরকম ছিল তা সেরকম আল্লাহ জাল্লা মজদুহুর আমার নবী আল্লাহ জাল্লা মজদুহুর সব কিছু এমনকি আমার আল্লাহকে দর্শন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমহুর সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম, তারা ঐক্যমত পোষণ করেছেন। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো পিয়ারা নবী মাকামে আও আদনাতে গিয়ে চামড়ার চোখে, কপালের চোখে আল্লাহ জাল্লা মজদুহুকে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। যারা মানে না তাদের দিলের মধ্যে বুগজ আছে, এনাত আছে, তাদের দিলের মধ্যে আমার নবীর প্রতি, নবীর শানের প্রতি, নবীর ইজ্জতের প্রতি, নবীর মাকাম ও উলুবের প্রতি, নবীর ইফাতের প্রতি, নবীর মর্তবার প্রতি, নবীর রুতবার প্রতি, নবীর দরজার প্রতি, নবীর পজিশনের প্রতি, নবীর শানের রিসালাত, নবীর শানের নবুয়ত, নবীর শানের শাফাত, নবীর শানের মাকামে মাহমুদের প্রতি তাদের অন্তরের ভিতরে সংকীর্ণতা আছে, স্বল্পতা আছে, দৈনতা আছে, অল্পতা আছে, বক্রতা আছে। মনে রাখতে হবে, নবীর শান মান বয়ান করলে যাদের দিল উজালা হয়, চেহারা মুনাব্বর হয়, রোশন হয়, তারাই প্রকৃত মুমিন এবং আশিক। নবীর শান মান বয়ান করলে আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্তরে নবীজির শান মান বয়ান হলে যদি কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ফকি, কোনো খতিব, কোনো ইমাম, কোনো হাফেজ, কোনো গাজী, কোনো নামাজি, কোনো রোজাদার, কোনো সখী, কোনো সভাপতি, কোনো কোটিপতি, কোনো শিল্পপতি, কোনো প্রিন্সিপাল, কোনো ভাইস প্রিন্সিপাল, কোনো মুহতামিম, কোনো শেখ, কোনো ডক্টর, কোনো বড় বড় প্রফেসর, যেই হোক না কেন, নবীর শান মান ইজ্জত আজমত, সাহাবায়ে কেরামের শান মান ইজ্জত আজমত, আহলে বাইত রাসূলের শান মান ইজ্জত আজমত, নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিনের শান মান ইজ্জত আজমত, নবীর বাবা খাজা আব্দুল্লাহ, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শান মান ইজ্জত আজমত, জুমলা আউলিয়ায়ে কেরাম, উলামায়ে আমিলিন, আজকিয়ায়ে ফাজিলিন, तमाम আউলিয়ায়ে কেরামের কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, ফরনিয়া, নিজামিয়া, হাজরিয়া, রিফাইয়া, ভন্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, রেজবিয়া, মশিশিয়া, তাইফুরিয়া, तमाम পৃথিবী জুড়ে আত্রাফ আকনাফ আলম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে নবী, সাহাবা, সিদ্দিক, শুহাদা, আউলিয়া কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত, নবীজির পূর্বপুরুষ আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আমিনা থেকে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এদের শানমান, হাদিসে পাকের শান, কোরআনে মাজিদের শান, হাত্তা কে আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু রব্বুল আলামিন আহসানুল খালিকিন তাবারাক ওয়া তাআলার শানে যারা বেয়াদবি করে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দিনে দুপুরে, সকালে বিকালে, আলোতে আন্ধারে, একজনে দশজনে, অফিসে আদালতে, মাঠে ময়দানে, জুমার দিন জুমার খুতবায়, ওয়াজে, সমাবেশে, সিম্পোজিয়ামে, সম্মেলনে, বক্তৃতায়, বড় বড় ওয়াজ মাহফিলে, যেখানেই করুক সে কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ ওয়া ইসনান ওয়া সাবউনা ফিন নার। এরা হলো বাতিল ফিরকা কুল্লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাতকা কাসরাতুল খাবিস।
72 ফিরকা হলো খাবিস, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তাইয়্যিব। তাইয়্যিব মানে পাক, পাক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি 72 হলো খাবিস, খাবিস হলো নাপাক। কোরআনের এলান মোতাবেক according to the holy declaration of the holy Quran that has been revealed on the holy heart of Prophet Muhammad, শুনো আহলে সুন্নাত ওয়াল জামাত 72 ফিরকা এক নয়। মনে রাখতে হবে আরশে আজিমে মাকামে দানা ফাতাদাল্লাহ গিয়ে আমার প্যারা নবী চামড়ার শোকে আল্লাহকে দেখেছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, জমহুর সাহাবা, তাবিঈন, আউলিয়া কিরাম, বুজুর্গান দ্বীনের অভিমত। ইমাম তাবরানী মুজামুল কবীরে, ইমাম দারিমি রুয়াতুল্লাহ তাবারাক ওয়া তাআলাতে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে, কাজী আয়াজ আল মালিকি আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে, জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে, আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি উমদাতুল কারির মধ্যে, হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসর আল্লামা ইবনে হাজার আল আসকালানি ফাতহুল বারির মধ্যে অসংখ্য মুহাদ্দিসিন কিরাম লিখেছেন ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জাল্লা মজদুহুকে দেখেছেন। অসম্ভব নয়, লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। এখানে রুয়ায়াতকে নফি করা হয় নাই, ইদরাককে নফি করা হয়েছে। রুয়ায়াত আর ইদরাক এক নয়। আর মা কান আল্লাহু ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহয়ি বিইذনি মান ইয়াশা। এখানে কালামকে নফি করা হয়েছে বেগাইরে হিজাব, রুয়ায়াতকে নফি করা হয়নি। আতাজাবুনা আন তাকুনাল খুল্লাতু লিইব্রাহিমা ওয়া মূসা ওয়াল কালামু লিমূসা ওয়ার রুয়ায়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত যিনি দেখেছেন, জাহান্নাম যিনি দেখেছেন, জিবরিল, আজরাইল, ইসরাফিল, মিকাইলকে যিনি দেখেছেন, সিদরাতুল মুনতাহা যিনি দেখেছেন, আরশে মুআল্লা যার কদম দ্বারা মুনাব্বর হয়েছে, তিনি কেন সিদরাতুল মুনতাহায় আজরাইলকে, জিবরিলকে দেখতে যাবে? না না, 24,000 বার যে জিবরাইল আমার প্যারা নবীর দরবারে এসেছে, আগমন করেছে, অনুমতি ছাড়া যে জিবরাইল আমার নবীর দরবারে কদম রাখার সাহস পায় নাই, সেই জিবরাইলকে দেখার জন্য যারা বলে যে সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন, জাহালাত ইনতাহা হুই, এরা হচ্ছে আহমক, এরা হচ্ছে বদবখত, এরা হচ্ছে কমবখত। এদের ভিতরে নবীর মুহাব্বত, ভালোবাসা, ইজ্জত, আদব, তাজিম নাই। সুতরাং এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। বাংলাদেশে অনেক মাহফিল আছে, মানুষ ঈমান নিয়ে মাহফিলে যায়, আসার সময় প্যান্ডেলে ঈমান রেখে চলে আসতে হয়। দরসুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল মাবনা আলা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাআহ এমন মাহফিল নয়। এখানে বেঈমান যদি আসে, আল্লাহর কসম ঈমান নিয়ে এখান থেকে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা না, যদি মৃত্যুবরণ করতে হয় মুসলমান হয়েই মৃত্যুবরণ করবা। ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার, অন্যান্য ধর্মাবলম্বী যেটা ইসলামের পরিপন্থী, সেই ধর্ম অনুসরণ করে মৃত্যুবরণ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই এবং কোনো সফলতাও নেই, না আল্লাহর কাছে গ্রহণযোগ্য, না এটা আল্লাহর বান্দাদের কাছে গ্রহণযোগ্য। সেই মৃত্যুই আমাদের সকলের কাম্য। যদি আমরা মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি, আর মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হলে তো যে ইসলাম গ্রহণ করার কারণে আমরা মুসলমান হয়েছি, সেই ইসলাম ধর্মকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা একটা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলার কোনো বিষয় না। আমরা যদি, আমাদের ধর্ম যদি ইসলাম থাকে, তবে আমরা মুসলমান হয়ে অবশ্যই মরতে পারবো। আর যদি আমাদের ধর্ম ইসলাম যদি না থাকে, আকবরের দ্বীন এলাহির মতো যদি অন্য কোনো ধর্ম হয়ে যায়, তাহলে মুসলমান হওয়ার কোনো গ্যারান্টি না আমি দিতে পারবো, না আপনারা দিতে পারবেন। আকবরের দ্বীন এলাহি আপনারা প্রত্যেকেই জানেন। আকবরের দ্বীন এলাহির মধ্যে সবাই ছিল, কারণ সকল ধর্মের মানুষ
কোনো না কোনো ভাবে, কোনো না কোনো নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মানে। একজন স্রষ্টাকে যে মানে, এমনকি আপনার এই যে বিধর্মীরা পর্যন্ত, যাদেরকে কি বলে, সনাতনী, এবং তারাও মানে, আল্লাহকে মানে। আপনারাও দেখেছেন ক্রিকেটের মধ্যে যখন সেঞ্চুরি করে তখন উপরের দিকে থাকা মানে। আকবর তাদেরকে নিয়ে একটা ধর্ম করেছিল যে হিন্দুরা হিন্দু ধর্মে থেকে তার ধর্মের মধ্যে থাকতে পারবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের মধ্যে থেকে এই ধর্মে থাকতে পারবে, ইহুদিরা ইহুদিদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে, মুসলমানরা মুসলমানদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে। নাম দেওয়া হয়েছিল দ্বীনে এলাহি, আল্লাহর দ্বীন। তো আল্লাহর দ্বীন এবং দ্বীনে ইসলাম, দ্বীনে এলাহি এবং দ্বীনে ইসলাম, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? কেন দ্বীনে ইসলামের মধ্যে আল্লাহ নাই? আছে তো। তাইলে কেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনে এলাহিকে দাফন করে দ্বীনে ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন? তা সেখানে বুঝার একটা বিষয় আছে। তাহলে শুধুমাত্র আল্লাহকে নিয়ে দ্বীন নয়, শুধু আল্লাহকে নিয়ে দ্বীন নয়, আল্লাহর দ্বীন প্রসার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নিকট থেকে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে সহকারে দ্বীন হয়ে থাকে। আর তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম, আর তারা হচ্ছেন সৈয়দুল মুরসালিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবরের দ্বীনের মধ্যে যেগুলো ছিল না সেগুলো কি? সেগুলো হলো, আকবরের দ্বীনের মধ্যে আউলিয়া নামক কোনো কনসেপ্ট ছিল না, মাজার ছিল না, পীর ও মুর্শিদ ছিল না, খানকা ছিল না, দরবার ছিল না, দরবেশ ছিল না, রাসূলুল্লাহ ছিল না, ওলিউল্লাহ ছিল না, কিতাবুল্লাহ ছিল না, হাদিস ছিল না, বাকি সবকিছু ছিল, সবকিছু ছিল। এখন কি আমরা ইসলামের উপর আছি না সেই আকবরের দ্বীন এলাহির দিকে চলে যাচ্ছি? কারণ এখন তো আমাদেরকে বলা হচ্ছে লিল্লাহি তাকবীর বলতে হবে, নারায়ে রিসালাত বলা যাবে না। লিল্লাহি তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, এগুলো তো আমরা আবিষ্কার করি নাই। যখন থেকে দ্বীন হয়েছে তখন থেকে এগুলো আছে। যখন থেকে ইসলাম হয়েছে তখন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে। ফরক হলো কি? আল্লাহু আকবার আছে, রাসূলুল্লাহ আছে। ফরক শুধু এতটুকুই, নারা শব্দটা, নারা শব্দটা। সেই ধরনের তো বহু শব্দ কোরআনে পাকের মধ্যে আছে, বহু শব্দ কোরআনের পাকের মধ্যে আছে যেগুলো আসলেই আরবি নয়, এগুলো অন্য ভাষা থেকে আরবিতে এনে মুআররাব করা হয়েছে। মুফতি আহমদ হাসান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন জাহান্নাম আরবি শব্দ নয়, জাহান্নাম আরবি শব্দ নয়, এটা হচ্ছে ইরানি শব্দ চাহনাম। এটা আসল শব্দ হলো চাহনাম, গভীর কূপ। চাহনাম থেকে এটা জাহান্নাম করা হয়েছে। তাইলে নারা বললে কি বেদাত হয়ে যায়? তো বেদাত হলে তো কোরআনের মধ্যে সেই ধরনের বেদাত তো আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নারায়ে রিসালাত থাকতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আরে ভাই, ইয়া রাসূলুল্লাহ কেন বলা যাবে না? বলে যে রাসূলুল্লাহ তো বলা যাবে, ইয়া বলা যাবে না। রাসূলুল্লাহ বলা যাবে, কিন্তু সমস্যা তো ইয়া।
কেন? বলে ইয়া বলতে হলে যিনি সামনে উপস্থিত আছেন তাকে ইয়া বলতে হবে, যিনি সামনে উপস্থিত নাই তাকে ইয়া বলা যাবে না, হে বলা যাবে না। আরে এটা আরেক মন্তেক, আরেক বেদাত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে মানব মণ্ডলী আমি তোমাদের নিকট, রাসূলুল্লাহি ইলাইকুম জমিয়া, আমি তোমাদের প্রত্যেকের নিকট, তোমাদের সবার নিকট আল্লাহর রসুল হয়ে প্রেরিত হয়েছি। হুজুরের এই বাণী, হুজুরের এই খেতাব শুধুমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে নির্দিষ্ট ছিল, সীমাবদ্ধ ছিল, নাকি আমরা পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত? তা আমরা কি তখন ছিলাম? আমরা তো ছিলামই না। যখন এই আয়াত নাযিল হয়, আমি আবু তালেব সেখানে ছিলাম, খাজা আরিফুর রহমান সাহেব সেখানে ছিলেন, মোশাররফ হোসেন হেলালি সাহেব সেখানে ছিলেন, ডক্টর আব্দুল ওয়াদুদ ওদুদ সাহেব সেখানে ছিলেন। তাহলে আমাদেরকে তো ইয়া করে সম্বোধন করা হয়েছে। যদি আমাদেরকে ইয়া করে সম্বোধন করা যায়, আমরা ছিলাম, আমরা মাদুম ছিলাম, আমরা মাদুম ছিলাম। আমরা এসেছি তার 1400 বছর পরে। তাহলে রাসূলুল্লাহ কি এখন নাই? তো রাসূলুল্লাহ থাকলে ইয়া রাসূলুল্লাহ বললে ক্ষতিটা কি? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নারায়ে রিসালাত বলা যাবে না। ভাই এটা তো দ্বীন ইলাহির কনসেপ্ট, দ্বীন ইসলামের কনসেপ্ট তো সেটা নয়। দ্বীন ইসলামের কনসেপ্ট হলো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ ছাড়া দ্বীন ইসলাম হয় না, ইয়া রাসূলুল্লাহ ছাড়া দ্বীন ইসলাম হয় না, পীর ও মুর্শিদ ছাড়া দ্বীন ইসলাম হয় না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এগুলো নিয়েই তো দ্বীন ইসলাম। আম্বিয়া কেরামও থাকবেন, সাহাবায়ে কেরামও থাকবেন, শুহাদায়ে কেরামও থাকবেন, এবং আল্লাহর সৎ নেককার বান্দা আউলিয়া ইকরাম সালেহিন তারাও থাকবেন। আর আমরা যারা গুনাহগার আমরাও থাকবো। কারণ আল্লাহ বলেছেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের সাথে যারা বন্ধুত্ব করে, হাসুনা উলাইকা রফিকা, তারা বলবে যে এ আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরামগণ, শুহাদায়ে কেরামগণ, আম্বিয়ায়ে কেরামগণ বন্ধু হিসেবে অতি উত্তম। আমাদের তো আমল নাই, আমাদের আমল দুর্বল। সাহাবায়ে কেরামের মতো আমল আমরা তো করতে পারবো? মোটেই পারবো না। সেই জন্য তাদেরকে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি, তাদেরকে ওসিলা হিসেবে আমরা গ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ বলি ওসিলা হিসেবে, আকীদা হিসেবে। একটু আগে আকীদার একটি বইয়ের কথা আলোচনা করা হলো। যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলি থাকবে না, মাজার থাকবে না, খানকা থাকবে না, দরবেশ থাকবে না, পীর ও মুর্শিদ থাকবে না, তাসাউফ থাকবে না, তো থাকবে কি? না থাকার মধ্যে আছে কি? থাকবে কি? বলা হয়েছে আমি ভুল করলে কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ ভুল করলে অসুবিধা আছে? রাসূলুল্লাহ 6টি ভুল করেছেন, বলা হয় নাই? তাহলে যে ধর্মের মধ্যে, যে ধর্মের প্রবর্তক ভুল করে, সেই ধর্ম আর আকবরের দ্বীন ইলাহির ধর্মের মধ্যে ফরক থাকে কি? আছে কোনো ফরক? এই ধরনের শুধু একটা দুইটা কথা নয়, এগুলো নকলে কুফর নবাসত বলতে খুবই আপত্তি লাগে। সেই জন্য বলছি না। যারা এই ধরনের কথাবার্তাগুলো, শয়তান পরাজিত কিসে হয়েছিল? শয়তান কেন আমাদের উপরে এত ক্ষিপ্ত? আমাদের ডক্টর আব্দুল ওদুদ সাহেব আর রহমান আল্লামা কোরআন রাসূলুল্লাহর ইলম নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ইলমে কুল্লি দান করেছিলেন ফেরেশতাদের মোকাবেলায়, আল্লাহর মোকাবেলায় নয়। ইলমে কুল্লি দান করেছিলেন। আল্লাহর রাসূলকে ইলমে কুল্লি দান করেছেন সমস্ত মাখলুকের মোকাবেলায়, আল্লাহর মোকাবেলায় নয়। ফেরেশতাদের মধ্যে শয়তান ছিল,
শয়তান সবসময় বলতো যে আনা আলম, আমি সবচেয়ে বেশি জানি। ফেরেশতাদেরকে বলতো আমি সবচেয়ে বেশি জানি, তোমরা আমার কাছ থেকে শিখো। শয়তানের কথাটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, যেহেতু আল্লাহর খলিফা, তিনি তাকে শিখিয়েই ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তাকে ইলমে কুল্লি দান করেন। তারপর ফেরেশতাদেরকে ডেকে আনেন, তাদের সামনে মুনাজারা হলো। ফেরেশতাদেরকে বলল যে ঠিক আছে, তোমরা তোমাদের ইলমের বহর দেখাও। আদম আলাইহিস সালামও আছেন, তারাও আছে। তারা বলল যে লা আলাম, লা ইলমা লানা, আমরা তো জানি না কিছু। তাদের মধ্যে শয়তানও ছিল। শয়তান প্রটেস্ট করে নাই, সেও বলল যে লা ইলমা লানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম বললেন তারা পরাজিত হয়েছে, সুতরাং আপনি আপনার ইলম জাহির করুন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন। যখন তারা পরাজিত হলো, তখন শয়তান সেই পরাজয়টা মেনে নিতে পারলো না, তার মধ্যে ক্ষোভ থেকে গেল। শয়তান বলল যে আমি এর প্রতিশোধ কোনো না কোনো সময় নেব। শয়তান তার এক খলিফা মুরিদকে ঠিক করলেন। খলিফা মুরিদ 1400 বছর পরে এসে তিনি ঘোষণা দিলেন যে রাসূলুল্লাহর ইলমের চেয়ে শয়তানের ইলম অনেক বেশি। আছে না বরাহিনে কাফিয়ার মধ্যে, রাসূলুল্লাহর ইলমের চেয়ে শয়তানের ইলম অনেক বেশি। তারা দ্বীন ইলাহি এখন গঠন করতে চায় সবাই একত্রিত হয়ে, আর দ্বীনে ইসলামের প্রবর্তক, দ্বীনে ইসলামের সমর্থক, দ্বীনে ইসলামের খাদেম আমরা যদি বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন থাকি। ইখতিলাফ খারাপ নয়, ইফতিরাক খারাপ। বলা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইখতিলাফ করা খারাপ না, মত পার্থক্য হতে পারে, কিন্তু পথ পার্থক্য খারাপ। মত পার্থক্যের মধ্যে অসুবিধা নেই, সাহাবায়ে কেরামদের মধ্যেই ছিল ইখতিলাফ, ছিল আইমে কেরামদের মধ্যেই ছিল, উলামায়ে কেরামদের মধ্যেই আছে। এটা ইখতিলাফ খারাপ নয়, যদি মত আর পথ যদি একটা থাকে, পথ যদি একটা থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ তো থাকবেই, থাকতে পারে। বিভিন্ন যখন আমরা পীরানে তরিকতের মানুষ, এক একজনের সবক এক এক ধরনের হতে পারে, কিন্তু যদি ইফতিরাক হয়ে যায়, পথ পার্থক্য যদি হয়ে যায়, তাহলে সেটা অসুবিধা, সেটাকে নিষেধ করা হয়েছে। বলা তাফাররাকু, তাফরাকা নিষেধ। এখন যারা আগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল, তারা যদি এক হয়ে যায়, বাতিলরা যদি এক হয়ে যায়, তা আহলে হকরা কেন বিচ্ছিন্ন থাকবে? দরসুল কোরআন মাহফিল আজকে 22 বছর ধরে সেই কথাটাই আমাদেরকে বুঝাচ্ছে। কিন্তু 22 বছরের একটা যুবক হয়ে গেছে দরসুল কোরআন, শিশু থেকে। কিন্তু এখন আর অবহেলা করার, বিচ্ছিন্ন থাকার এবং চুপ থাকার সময় এখন নয়। যখন প্রতিপক্ষ কুস্তি ধরার জন্য যদি মাঠে এসে যায়, তখন আপনি তাওয়াজু ইনকিসারি দেখালে হবে না, আপনাকেও সেই ধরনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আপনাকে বলতে হবে যে আমিও মহাবাহাদুর, আসো সামনের দিকে। আমরা সেই মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা সেগুলোর নয়। ডক্টর আব্দুল সাহেব বলেছেন যে দলাইলের বিষয়টা, আমরা দলিলের সাথে আছি, আমরা দলিলের সাথে আছি, আমরা বিচ্ছিন্নতার সাথে নয়। দলিলের মাধ্যমে যদি আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন তো আপনারটা মেনে নেব,
আর দলিলের মাধ্যমে যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারেন, আপনারা কেন মানবেন না? যদি আপনার অবস্থানে আপনি থাকেন, আমার অবস্থানে আমি থাকি, আর কোরআনকে যদি 1012, হাদিসকে যদি 1012 সামনে নিয়ে আসি, তারপরে তো কোনো ফায়দা হবে না, যার জায়গায় সেই থাকবে। সুতরাং এখন আমাদের বোধোদয় হওয়া উচিত। যারা প্রতিপক্ষ, কাউকে প্রতিপক্ষ আমরা মনে করি না। আমরা বাংলাদেশের সকল মুসলমান এক। আমাদের মধ্যে কিছু কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, তারা বুঝে না বলে রাসূলুল্লাহর শানে বিয়াদবি করতেছে। তো তাদেরকে যদি আমরা যদি বুঝাই, ইনশাআল্লাহ তারাও বুঝবে। আমরাও তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আসুন, চলুন আমরা সবাই বসে একটা সিদ্ধান্তে যাই যে আল্লাহর ব্যাপারে তো আমাদের কোনো মত পার্থক্য নাই। মত পার্থক্য সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহর ব্যাপারে। রাসূলুল্লাহর ব্যাপারে মত পার্থক্য যেটা সৃষ্টি হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। সুতরাং আমরা এক হয়ে সেগুলোকে দূরীভূত করি এবং আমরা সবাই একজন আরেকজনের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে মুসলমান হিসেবে যাতে মৃত্যুবরণ করতে পারি, সেই সুযোগটা যেন আমরা পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করেছেন। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় আজকের 22তম পবিত্র দর্শক কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগত দেশের বরেণ্য শিক্ষাবিদ এবং চট্টগ্রামের বাইরের খ্যাতিমান দরবার শরীফের শাহজাদাগণ, পীরে তরিকতগণ এবং সমস্ত উলামায়ে কেরাম এবং আমার সামনে আশিক রসুল যারা আমাকে শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, দরসুল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সব হৃদয়ে জালো। আল্লামা জয়নুদ্দিন জুবায়ের সাহেবের আগমন, আল্লামা জুবায়ের সাহেবের আগমন, খাজা আরিফুর রহমান তাহিরির আগমন, খাজা আরিফুল্লাহ ডক্টর আরিফ স্যারের আগমন, সম্মানিত সুধী, ঠিক 22 বছর আগে যিনি এই দর্শন কোরআনের স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ চ্যাপ্টারের অন্যতম আলেম দ্বীন, খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, এই শুরু থেকে অদ্যাবধি 22 বছর পর্যন্ত যারা এই মাহফিলকে ধরে রেখেছেন এবং আপামর জনতার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আউলিয়া ইকরাম সালফে সালেহিনের প্রতি মহব্বত ও আদবের
শিক্ষা দেওয়ার যে প্ল্যাটফর্ম আজকে 22 বছর ধরে চলছে, আমি যারা এর পিছনে নেপথ্যে কাজ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং খতিব বাঙ্গাল মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির রফে দরজাত কামনা করছি, কেননা তিনি এই মাহফিলে স্বপ্ন দ্রষ্টা ছিলেন এবং প্রথম দর্শে কোরআনের প্রথম মুফাচ্ছির ছিলেন। এই কারণে যেহেতু আমি আমার হুজুরের সরাসরি ছাত্র, সেহেতু আমি কথাটা অবতারণা করলাম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ইমাম আছে, ইমাম আহলে সুন্নাত থেকে শুরু করে আমাদের শেরে মিল্লাত থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামা ইকরাম যারা যেখানে যেভাবে খেদমত করেছেন, সকলকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করে আমি আমার বক্তব্যের যে সংক্ষিপ্ত সময়ে দুইটি মেসেজ দিতে চাই। যে আমার একটা কথা ছিল, আমাকে বলা হয়েছিল, একটা বিষয় দেওয়া হয়েছিল আমাদের পাঠ্যপুস্তকে, শিক্ষা ব্যবস্থা বর্তমান যে ব্যবস্থা, সে ব্যবস্থার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের শিক্ষা ব্যবস্থার উপরে একটু আপনি আলোচনা করবেন। ইতিমধ্যে অসংখ্য খ্যাতিমান বক্তাগণ বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের পরে আমার বক্তব্য হয়তো আপনাদের কাছে বেমানানো লাগতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সাহাবায়ে কেরামের আকীদা হলো এই। আমি অসংখ্য উলামা ইকরাম আছেন এখানে, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা হলো এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেন সাহাবায়ে কেরামের কাছে, তখন সাহাবায়ে কেরামরা উত্তরে না দিয়ে বলতেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে আপনারা পারলে আমাকে দেখাবেন, কেন কোন মুহাদ্দিস খেয়ানত করেন নাই। সাহাবায়ে কেরামরা ঠিক যেভাবে বলেছেন তারা সেভাবে নকল করেছেন। বর্তমানে পৃথিবীতে যত হাদিস গ্রন্থ মক্তবায়ে শামিল আপনারা চাষ করলে পাবেন, সাহাবায়ে কেরামরা কখনো এই কথা বলেন নাই আল্লাহু আ'লামু, হুজুর আমরা জানি না, আল্লাহ জানেন। সাহাবায়ে কেরামরা সবসময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো সাহাবায়ে কেরামরা যখনই নারায়ে তাকবীরের স্লোগান দিতেন, আল্লাহু মানে নারায়ে তাকবীর, ওয়া রাসূলুহু আ'লাম মানে নারায়ে রিসালাত। আপনি কোন হাদিস গ্রন্থে কাল পরিক্রমায়, কেন আমাদের এই ভারত উপমহাদেশ থেকে যে বইগুলো ছাপানো হয়েছে, সেইখানে যখন আলিফ লাম মিমের কথা আসে, তখন সেখানে লেখা পাই আমরা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিসওয়াব। কেন ভাই? সাহাবায়ে কেরামরা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আর যে বইটা আমাদের ভারতবর্ষ থেকে ছাপানো হয়েছে সেখানে রাসূলটা বাদ গেল কেন? বললেন হুজুর লেখেন নাই, এটা আমি মানতে রাজি নাই। যদি এটা জালালউদ্দিন সিয়ুতি লিখে থাকেন, যদি এটা ইমাম বুখারী লিখে থাকেন, যদি এটা আমাদের আসলাফরা লিখে থাকেন, তাহলে অবশ্যই তারা সেখানে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু লিখেছেন। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে রাসূলু শব্দটা নারায়ে সালাত সেখানেও বাদ দিয়েছেন। আজকে দর্শক কোরআন মাহফিল আয়োজন করে আমরা সেই মেসেজটা জনগণের কাছে পৌঁছায় দিতে চাই। আরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জামাত থেকে যারা বের হয়ে গিয়েছিল, ইতিহাস আপনারা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে একটা গ্রুপ বের হয়ে গেছে। তাদের তাকবীর ছিল শুধু নারায়ে তাকবীর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা রাসূলুল্লাহর নামে তাকবীর দিবে না, তারা হযরত আলীর নামেও তাকবীর দিবে না, আমিরুল মুমিনিন হযরত আলীকেও মানবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ লিল্লাহের তাকবীর নিয়ে তারা একটা দল করেছিল। ইসলামের ইতিহাসে সেই দলের নাম খারেজি দল। ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত দরসুল কোরআন মাহফিল মানুষকে তালিম দেয় যে সাহাবায়ে ইকরামের স্লোগান ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান ছিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সমস্ত আকাবেরের স্লোগান ছিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে ভাই, কোরআন মাজিদ যদি আপনারা পড়েন, সূরা ফাতিহাটা যদি পড়েন, এটা সূরা ফাতিহা কে বলা হয়? পুরা কোরআন মাজিদের খোলাসা। যদি কোরআন মাজিদের খোলাসা হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত নারায়ে তাকবীর, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে শুরু হয় নারায়ে রিসালাত, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম থেকে শুরু করে মুনআম আলাই, অর্থাৎ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন সেখানে নারায়ে গৌসিও আছে, সেখানে নারায়ে মুজাদ্দিদিও আছে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এর মধ্যে সমস্ত নারায়ে গৌসিয়া থেকে শুরু করে আমাদের হযরতের নারা পর্যন্ত এগুলো উল্লেখ আছে। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কথাও যেরকম আছে, রাসূলের কথাও সেরকম আছে, এবং আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথাও সেখানে উল্লেখ আছে। অর্থাৎ কোরআন মাজিদে যদি সূরা ফাতিহা খোলাসা হয়, তো সেইখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই। একটা হলো আল্লাহ, আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা মানেন তারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত পীর ফকির বুজুর্গ, তাদেরকে আমরা দেখতে পাই। এবং তাদের বিরুদ্ধে যারা গেছেন তাদেরকে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা ওই দলে নাই। যারা এই তিন দলে আছে, আল্লাহর সাথে আছেন, সিরাতুল মুস্তাকিম আছেন। সিরাতুল মুস্তাকিম শব্দের অর্থ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। তো সিরাতুল মুস্তাকিম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সিরাতুল মুস্তাকিম হলো রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাহেব রাইসুল মুফাসসিরিন হিব্রু হাযিহিল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সিরাতুল মুস্তাকিম মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে রাসূলুল্লাহ রাস্তা দেখান, এটা নারায়ে রিসালাত। ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলেবাস হবে যেখানে যেই বইতে আল্লাহর ওলিয়তের আলোচনা হবে, শানে ওলিয়ত থাকবে, শানে রিসালাত থাকবে, শানে বেলায়েত থাকবে। এটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাঠ্যপুস্তকের সিলেবাস। আপনি যখন এই দুইটা বাদ দিবেন, নারায়ে রিসালাত বাদ দিবেন, শানে বেলায়েত বাদ দিবেন, তাহলে যে খারেজিরা জঙ্গি হয়ে গিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই জঙ্গি আপনার ঘরে জন্ম নিবে এবং তারা বাংলাদেশে সারা পৃথিবীতে জঙ্গিবাদ প্রচার করে ইসলামকে কলুষিত করবে। 1400 বছর যাবত আজকের এই ইতিহাস আপনারা পর্যালোচনা করেন, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, কারো রক কাটা যায় নাই, কাকো জীবন দিতে হয় নাই। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা ছিলেন তারা মানুষের জীবন নেন নাই, তারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়ে পুরো দুনিয়ার ইসলামকে রক্ষা করে গেছেন।
জীবন দেওয়ার নাম আহলে সুন্নাত, মানুষের জীবন নেওয়ার নাম আহলে সুন্নাত নয়। আমরা সেই আহলে সুন্নাতুল জামাতের পয়গাম দিচ্ছি। আজকে আপনারা বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শোডাউন দেখতে পাচ্ছেন, শোডাউন হচ্ছে তাফসীরুল কোরআনের নামে। আরে তো কোরআন কি? আরে কোরআন হলো, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়া খুলুকুহু আল কোরআন। কোরআনের সংজ্ঞা মায়েশা সিদ্দিকা দিয়েছেন, আমার রাসূলের পুরো জীবন চরিত্র হলো কোরআন। ডক্টর ইকবাল বলেছেন লৌহ भी तो कलम भी तो, ডক্টর ইকবাল বলেছেন মানে রাসূলুল্লাহ কি, লৌহ भी तो कलम भी तो तेरा वजूद अल किताब। আল্লাহু আকবার। লৌহ কলম কি? ডক্টর ইকবাল বলেন আরে লৌহ রাসূলুল্লাহ, কলম রাসূলুল্লাহ, আর আমার রাসূল। আল্লাহু আকবার। লৌহ भी तो कलम भी तो तेरा वजूद अल किताब गुंबदे आबगीनाए रंग तेरे मुहित में हुबाब। ডক্টর ইকবাল বুঝেছেন, দুনিয়ার সবাই বুঝেছে, রাসূলুল্লাহ শান বুঝেছেন। বা মুস্তাফা বরসা খুশরা কে হামাদি ওয়াস। ডক্টর ইকবাল বলছেন, তারা সবাই ডক্টর ইকবাল ইকবাল করে আবার, কিন্তু ডক্টর ইকবাল বলছে আরে ভাই দিন কি? আমার রাসূলের কদমে যাওয়ার নাম হলো দিন। বা মুস্তাফা বরসা খুশরা হামাদি ওয়াস, রাসূলের কদমে যাওয়া, এটাই হলো দিন। রাসূলের কদম থেকে বের হওয়া যাওয়া, এটা বেদিন। তাফসীরুল কোরআন মাহফিলের নামে যত শুনান হচ্ছে সেখানে নারায়ে রিসালাতের স্লোগান নাই, তো তারা কোন দিন প্রচার করতে চায়? আমরা মদিনার ইসলাম, মদিনার ইসলাম চাই। দুই হাত তুলে বলেন আমরা কি ইসলাম চাই? बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। आला हजरत आशिक रसूल হাসান বিন সাবিত ফিল হিন্দ আসানি তিনি বলছেন বখুদা, খোদার কসম করে বলতেন আরে খোদা পেতে চাইলে রাসূলের কাছে যাও। दिल है वो दिल जो तेरे याद से बामूर रहा, सिर है वो सिर जो तेरे, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सिर है वो सिर जो तेरा कदमों पे कुर्बान गया। ओमाने वाला का अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আপনারা দেখুন কেন আছেন? নয়, আপনারা দেখুন কেন আছেন? আওয়াজ তো নয়। আপনারা দেখুন কেন আছেন? কেন আসুন, কেন আসুন। আজিয়া সিআইসি উসমান ভাইয়ের বাসায় মেজেন নাই ও বাজি রে, এত বেশি মজা হইয়ে মনটা ভরে গেছে। বাংলা ঢাকার সিটেঙ্গে মিলেন না বাজি। 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির পক্ষ থেকে
আঞ্জুমানে খদ্দামুল মুসলিমিন ব্যবস্থাপনায় আজকে পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার মহান মুর্শিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের প্রধান দর্শকারী আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব। আমি লম্বা কথা বলতে যাব না, আমি আজকে নিজেই আনন্দিত, এসব এত বেশি আনন্দিত যে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আজকের মঞ্চে প্রেজেন্ট। না, আমি সিটাং না হই, আমি শুধু বললাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আজকের দর্শন কোরআনে বসা। একজন জগন্নাথ ডক্টর মারুফ ভাই, আমি শুধু ঢাকার কথা বলছি, সিটাঙের কথা আয়োজন হবে যে এই দর্শন কোরআন মাহফিলে 22 বছর এইভাবে যারা ডক্টর বানায়, এরকম 2 জন ডক্টর একসাথে মঞ্চে পাই নাই। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। সবাইকে একটু বলবেন, আমার আজকে বক্তব্য নয়, মনটা ভইরা গেছে আশা। চট্টগ্রামের এত আলেম ওলামা, পীর, মাশায়েখ, ইমাম, খতিব, প্রিন্সিপাল, কয়েক ডজন আলেম ওলামা, শিক্ষক, সর্বশ্রেণীর মানুষ আজকের দরসুল কোরআন মাহফিলে প্রেজেন্ট। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই, 12 রবিউল আউয়াল যখন এসে যায়, চট্টগ্রামের অলিতে গলিতে 50 লক্ষ থেকে 1 কোটি লোকের সমাবেশ। আমার নবী তো সাহেবে কোরআন, আস্তে কোন, আমার নবী তো সাহেবে কোরআন। এই কোরআনের ডাকে আমরা কিভাবে করে থাকি? মিলাদুন নবীর জুলুসে যদি সবকিছুকে উজাড় করে রাস্তাঘাট করে মিছিল করতে পারি, তাহলে পবিত্র দরসুল কোরআন, যেখানে নবীর আদর্শ নিয়ে কথা, এই প্রোগ্রামে কি আমাদের ঘরে থাকা যায়? হাত তুলেন। আমি কাউকে স্লোগান দিতে বলি নাই, আমি 1 মিনিট, আমি কাউকে স্লোগান দিতে বলবো না। যারা বাহিরে আছেন, আরো এক সেমিনারের লোক রাস্তায় ঘুরতেছে, যথেষ্ট ঘোরাফেরা করছেন, বেচা কিনা করছেন, কেনাকাটা করছেন। সন্ধ্যা রাতে কেজিতে বিক্রি হয়, একটু রাত ঘনাই গেলে ভাগাই বিক্রি হয়। এখন তো সন্ধ্যা রাত তো আসার পর এখন আর কেজিতে বিক্রি হবে না, ভাগাই বিক্রি হবে। অতএব বাহিরে না থেকে প্যান্ডেলে ঢুকে চেয়ার যদি খালি না থাকে পিছনে দাঁড়াবেন। দেশ বিদেশ যারা এই প্রোগ্রাম লাইভে দেখতেছে, ওরা যেন বুঝতে পারে দরসুল কোরআনের প্যান্ডেল কানাই কানাই ভরে পিছনে হাজারো জনতা দাঁড়িয়ে আছে। আমরা চাই কিনা?
ভাষায় বলেছেন জামিয়াতুল ফালায় যাচ্ছি দারসুল কোরআনে। আপনি যে দারসুল কোরআনে নাই, আপনি কেন এখনো রাস্তায় ঘুরবেন? আপনি কেন রাস্তায় ঘুরবেন? যিনি প্রধান দর্শকারী তিনি মঞ্চে চলে এসেছেন। এত পীর মাশায়েখ আলেম ওলামা বুদ্ধিজীবী সাংবাদিক সর্বস্তরের মানুষ যদি মঞ্চে থাকতে পারে, আমি সাধারণ একজন কর্মী হইয়া বাহিরে থাকতে পারি? আমার সাথে একটু বলেন, আশাকারীর মনের আশা 2025 ও তো মারাত্মক মিলন মেলা। কথা বলেন, 2025 আহলে সুন্নাত ওয়াল জামাতের মত আদর্শে দারসুল কোরআন মাহফিল দিয়ে শুরু হয়েছে। এটা আরো সফল হোক আমরা চাই। আমরা চাই বিগত দিনে যা দেখি নাই 25 সালে তার অধিক দেখতে পাচ্ছি। সবাই আমার সাথে একটু কণ্ঠ মিলাইবেন। আশাকারীর মনের আশা, আশাকারীর নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদ রাসূলের আগমন, প্রধান অতিথির আগমন, মেহমান আলার আগমন, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বসে পড়ি। আমরা আনন্দিত, আমরা আনন্দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 41তম আওলাদ আমাদের সংগঠনের চেয়ারম্যান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা হুজুর কেবলাকে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। আসুন সবাই আমার সাথে একটু সুর মিলান। এটা বলে আমি আর কথা বলবো না। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা, আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে। তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করিও গো আল্লাহ, দয়া করিও গো আল্লাহ, ফুরাও মনের বাসনা। বড় করে বলেন আল্লাহ। আমরা আর দূরে থাকতে চাই না, একই ছাতার নিচে আসতে চাই। কারা কারা একটু দাঁড়ান। আমরা তো যারা মঞ্চে আছে আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি, যারা প্রতিচ্ছবি দেশের বাহিরে দেখতেছি ওরা অনেকেই মনে করতেছে আমরা স্টেজে আছি, মঞ্চে আছি, অর্ধেক মরি গেছি। একটা ঈমানের স্লোগান, একটা রিসালাতের স্লোগান, আর একটা ওয়াহদানিয়াতের স্লোগান। আমরা রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত উঠান। রাখো রাখো রাখো, স্লোগান আমি নিজে দিব। বিপ্লবী স্লোগান, যেই স্লোগানের ডাকে আমাকে ঘরে থাকতে দেয় না, কোরআন ডাকছে রাস্তায়। নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে।
গত কয়েক বছর ডক্টর আল্লামা ওয়াদুদ সাহেব আসে নাই, উনি 22 বছরের মঞ্চে বক্তব্য দিলেন, মরণের আগ পর্যন্ত যেন এই দারসুল কোরআন তিনি আর মিস না করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাচাইতে হয়, নাচ নাচাইলে স্লোগান মজা হয় না। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বন্ধুরা, শুধু দারসুল কোরআন থেকে এটাই বলবো, রিসালাতের বিরোধিতা নয়। আমার দেশের আলেমেরা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকা দিয়ে বদিল্লা দিয়েছে। আরো চিল্লা এখন, আরো জোরে বলেন। ওদেরকে জাতি চিনতে পেরেছে, তোমাদেরকে আলেম বলতে আমাদের কষ্ট হয়। 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে? ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে? সিদ্দিকী আকবর কয়বারে নবীর সাথে হজ করছে? সিদ্দিকী আকবরের চাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে। 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হতে নাও পারি, একই প্ল্যাটফর্মে আসতে নাও পারি, আমি ডক্টর ওয়াদুদ সাহেবের ইসলামী আকিদা থেকে আমি ভাবছিলাম একটা আয়াত পড়ছিলাম ওটার উপরে কথা বলার জন্য, কিন্তু আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, বেঈমান যদি এক হতে পারে, সমস্ত আকীদার বারুদ যদি এক হতে পারে, আমরা যারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আয়াতের বিশ্বাস যারা করি, নবীকে হাসান নাজির যারা মানি, মিলাদ বিশ্বাস করি, কিয়াম বিশ্বাস করি, হায়াতুন নবী বিশ্বাস করি, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি কি পারি না? 2 হাত তুলে বলতে হবে, বিশ্বের সুন্নি মুসলিম। এই আওয়াজ নয়, বিশ্বের সুন্নি মুসলিম, দুনিয়ার সুন্নি মুসলিম। 24-25 সাল প্রমাণ করবে আজকের দারসুল কোরআন মাহফিল কত লোকের সমাবেশ। এখনো বলি, যারা বাহিরে আছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, আর খোদার কুদরতি ক্যামেরা আরেকটা রেকর্ডিং হচ্ছে। কথা বলেন। আমরা প্র্যাকটিক্যাল জান্নাতের বাগানে আছি। দূরে যারা আছেন, জান্নাতের বাগানের বাহিরে আছেন, ওয়াজ শুনতেছেন। আসেন আমরা ভিতরে চলে আসি। এখন আর কেউ বাকি নাই। আওলাদে রাসূল যখন মঞ্চে চলে আসছে, আমরা ভাগ্যবান, এই দলের সভাপতি আওলাদে রাসূল, খানকাফির, মাথিবি, মসজিদে জুমার খতিব। করোনার সময় যখন সমস্ত পীর মাশায়েখ ইমাম খতিবেরা ঘরে বসা ছিল, এই সংগঠনের মান্যবর চেয়ারম্যান আওলাদে রাসূল ওই ঢাকায় বসে থাকে নাই, ইমামে আব্বারি দরবারে বসে থাকে নাই, চট্টগ্রামে ছুটে এসেছে সমস্ত দরবারে দরবারে এক হওয়ার জন্য। মন উজাড় করে দিলেন। এই অন্তরে আমাদের কোনো ব্যথা নাই, আমাদের কোনো দুঃখ নাই। সবকিছু ভুলে গিয়ে সুন্নিয়াতের জন্য, নবীর আদর্শের জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে চাই কি চাই না? 2 হাত ইস্তিজনা উড়ে না, আমরা তো বেদুন মুরব্বী, আমরা তুললে না ওরা তুলবে। মারহাবা করো, বড় করে কোন মারহাবা। আর আসেনি শেষ, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দারসুল কোরআন
আমি আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলার কাছে অনুমতি চাইছি দারসুল কোরআনের এই বছরের আমেজ দেখে, এই বছরের মানুষের আওয়াজ দেখে মনটা ভরে গেছে। 2025 সাল থেকে আমরা যেন ঢাকা রাজধানীতে পবিত্র দারসুল কোরআন মাহফিল শুরু করতে চাই। এখানে আল্লামা খাজা আরিফুর রহমান বসা আছেন, আওলাদ রাসূল মুর্শিদ কেবলা বসা আছেন, ডক্টর আব্দুল্লাহ মারুফ বসা আছেন, ডক্টর আব্দুল ওয়াদুদ সাহেব বসা আছেন। এদেরকে সামনে রেখে কথা দিতে চাই 2025 সাল থেকে ঢাকা রাজধানীতে দারসুল কোরআন শুরু হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে লোক যেতে হবে না, আমাদের যথেষ্ট লোক আছে। সমাবেশে আপনারা দেখেছেন, যদি মাজায় গামছা বান্দালামি চট্টগ্রাম থেকে যেতে হবে না। চট্টগ্রামের মানুষ ছাড়া রাজধানীতে দারসুল কোরআন সফল করার আমাদের আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বেঁচে থাকলে মাঠে দেখা হবে, ময়দানে দেখা হবে, মসজিদে দেখা হবে, মাদ্রাসায় দেখা হবে, খানকায় দেখা হবে। যদি মরে যায় জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? আমরাই তো সবাই সেদিন জান্নাতের অডিয়েন্সে থাকবো। যেই মানুষ তেলাওয়াত করবে কোরআনে পাক, আমাদের কামলিওয়ালা নবী দু জাহান, যেখানে তেলাওয়াত করবে আমার নূরের নবী কামলিওয়ালা সরকারে মদিনা, সেই অডিয়েন্সে আমরা থাকতে চাই। আর দূরে নয়, প্যান্ডেলে আসো, ওই জান্নাতের অডিয়েন্সে আমরাই তো থাকবো। যেই জান্নাতের প্রোগ্রামে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমি তো সুবহানাল্লাহর কথা কই নাই, যখন কইছেন একটু আওয়াজ দিয়া কোন তো, আওয়াজটা পুরো চট্টগ্রাম মিলে হয় নাই। আরেকটাবার বলেন, আরেকটাবার বলেন, চিৎকার দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আল্লামা